আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রত্না। তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে। ঘটনাটা কি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সে এখন বিয়ের জন্য একটা পাত্র খুঁজছে। কেমন পাত্র খুঁজছে সেটা জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা তার নাম্বার পেয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে নাম্বার পাবেন না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি তো বিয়ের জন্য পাত্র খুঁজছেন। হ্যাঁ। তো আপনার আগে একটা বিয়ে হয়েছিল, আপনি যেটা বললেন আমাকে। হ্যাঁ। তো আপনার স্বামীর সাথে কি স্বামী কি হয়েছিল যে আপনি নতুন করে আবার বিয়ে করতে যাচ্ছেন? আসলে ওর ব্লাড ক্যান্সার হয়েছিল। ব্লাড ক্যান্সার হয়েছিল? হ্যাঁ, ব্লাড ক্যান্সার হয়েছিল। ব্লাড ক্যান্সার হয়ে ও মারা গেছে। মারা গেছে? কত বছর আগে মারা গেছে? এই 1-1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে। কত দিনের সংসার ছিল আপনাদের? 3-4 বছর। আচ্ছা আচ্ছা, 3-4 বছর সংসার হয়েছিল। আপনাদের কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার একটা ছোট বেবি আছে। ছোট একটা বেবি আছে। তো এখন আপনি নতুন করে আবার বিয়ে করে সংসার করতে যাচ্ছেন, কারণ আপনার বয়স তো আমি দেখলাম বেশি না। কেমন ছেলে আপনার পছন্দ? আসলে কেমন ছেলে বলতে কি, যে আমার বাচ্চাকে মানে নিবে, আমার বাচ্চা সহ যে আমাকে মানে নিবে। আপনার বাচ্চার দায়িত্ব নিতে হবে? হ্যাঁ, আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে, আমার বাচ্চারে ভালোবাসতে হবে। আমার টাকা পয়সা সমস্যা নেই, যদি ছেলে গরিবও হয় সমস্যা নেই, কারণ আমার স্বামী যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রেখে গেছে। আচ্ছা আচ্ছা, সেই বিষয়টা আমরা পরে আসি, সমস্যা নেই। আপনার যে স্বামী মারা গেছে, আপনার স্বামী যে টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, আপনি যেটা বললেন আমাকে যে আপনার স্বামী বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, হ্যাঁ। সেই টাকা পয়সা সেখান থেকে যে সম্পত্তি পেয়েছেন সেটা তো এখন আপনার নামে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবকিছু আর কি আমার নামে দিয়ে গেছে। আপনার নামে আছে। আচ্ছা, আপনি যে বিয়ে করতে যাচ্ছেন নতুন করে, এটা কি আপনার শ্বশুর শাশুড়ি জানে? হ্যাঁ, তারাই বলছে। তারাই বলছে না? আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পারলেন রত্নাকে। রত্না বিয়ের জন্য একটা পাত্র খুঁজছে। আর হচ্ছে পাত্র, আমি আপনাকে বলি, অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা কিনা বিয়ের জন্য পাত্রী খুঁজছে। প্রবাসী ভাইয়াদেরকে আপনার পছন্দ? এখন সে যদি প্রবাসে থাকে তাহলে আমি যে আমার খরচ তো না, দায়িত্বর যে বিষয়টা, হ্যাঁ দায়িত্বটা সে তো সেটা নিতে পারবে না। আমার বাড়ি ঘর প্রবাসী বলতে দেখাশোনা, বাজার ঘাট করা, এটা ওইটা। প্রবাসী বলতে আমি বোঝাতে চেয়েছি আপনাকে, প্রবাসে অনেক দীর্ঘদিন যাবত ছিল, এখন দেশে আসছে, দেশে থাকতে চায়। হ্যাঁ, এমন এরকম ছেলে কি হলে আপনার হবে। পছন্দ হবে? আবার অনেক সময় আমরা দেখি যে অনেক গরিব আর কি, বেশি টাকা আর্থিকভাবে আর কি স্বাবলম্বী না, হয়তো বা আপনার কি বলে যে কোম্পানিতে চাকরি করে বা আপনার দিনমজুরি, এমন ছেলে হলে কি আপনার চলবে? হ্যাঁ হবে, বেশি বড় লোক দরকার নেই, কারণ আমার তো টাকা পয়সার অভাব নাই। আপনার যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, এই কারণে বেশি বড় লোক ছেলে না হলেও চলবে, আর বড় লোক ছেলে হলেও চলবে, এটা তো মানে যেটাই হোক সমস্যা নাই। আমার বাচ্চাকে ভালো জানতে হবে, বাচ্চাকে ভালো জানতে হবে, সরি, আপনার সন্তানকে এমন ভাবে রাখতে হবে যাতে নিজের সন্তানের মতো রাখতে হবে, সৎ চোখে দেখা যাবে না। না বুঝে যে ওর বাবা না এটা। হ্যাঁ, কারণ তো এখনো অত ভালোভাবে বুঝে না আর কি। যতটুকু দেখলাম আপনার সন্তানকে, আমি বলছিলাম যে ভিডিওতে আনেন, কিন্তু আপনি বললেন যে না, আমি ওকে ক্যামেরার সামনে ফেস করাবো না। ও ঘুমাচ্ছে, তো ঘুমাক, সমস্যা নেই। পরে যে বিয়ে করবে সে তো সামনেই দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমরা আপনার কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব? দেন। আপনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করছিলেন ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা হওয়ার পরে আমরা আসলাম। আপনাদের কাছে আছে, জি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। তো দর্শক, আপনারা ইতিমধ্যে রত্নার সব কথা শুনলেন। তার আগে একটা বিয়ে হয়েছিল, হাজবেন্ড 3 বছর সংসার ছিল, সংসার থাকার পরে তার ব্লাড ক্যান্সার হয়, ক্যান্সার হয়ে আসলে মারা যায়। দেন রত্না এখন প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেছে, নতুন কোনো সংসার করেনি বা বিয়ে করেনি। এখন সে মনের মতো একটা পাত্র খুঁজছে, ঠিক আছে? তো আপনারা যদি তাকে ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে হয় তাকে বিয়ে করবেন। আরেকটা কথা আমি বলি, তার কিন্তু সন্তানের দায়িত্ব নিতে হবে। আপনার টাকা পয়সা থাক বা না থাক ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু সন্তানের দায়িত্ব নিতে হবে।